প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম টিফিন বানানোর জন্য। তো রুটি বানিয়ে নিচ্ছি আর ভেন্ডি আলু ভাজা করছি। তো আমি ভাত খাবো, তোমাদের দাদাভাইকে সকালবেলা সিদ্ধ ভাত করে দিয়েছি, ভাত অনেকগুলো রয়ে গেছে। তো মা আর দিদিভাই খাবে রুটি। আর এদিকে দেখো মাসি এক বাটি খিচুড়ি পাঠিয়ে দিয়েছে গরম করে। তো খিচুড়িটা এখন খাবো না, এখন ভাত খেয়ে নিচ্ছি, তার কারণ রাতেও ভাত খাওয়া হয়নি, তো তার জন্য আর কি গ্যাস হয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে দেখো মেঘলা ওয়েদার করে রেখেছে। তো বন্ধুরা এখন খেয়ে নিচ্ছি প্রসাদ। তো কাল রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম না, ফ্রিজে অনেকগুলো প্রসাদ রয়ে গেছে, তো ফেলতেও ভালো লাগছে না, তো সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছি। কাল তো মানে অনেকে বিপত্তারিণী পুজো দিয়েছে, সবার ঘরে ঘরে প্রসাদ, কে কার ঘরে যাবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। রান্না বসিয়ে দিয়েছি, আমার প্রায় রান্না হয়ে এসেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, লতির তরকারি করেছি, আর হলো চিকেন, আর এদিকে হলো চানার ডাল। তো চানার ডালটা আমি রান্না করিনি, মাসি রান্না করেছে, তো মাসি দিয়েছে। আমি লতি করেছি আর চিকেন করেছি। তো চলো বন্ধুরা পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 1:45। তো আজ অনেক মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠেছি তার জন্য আর কি। তো তাড়াহুড়ো করে রান্না করেছি, তার কারণ ভিডিও তো এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। তো তোমাদেরকে তো বলেছি ভিডিও আপলোড করলে অনেকক্ষণ লাগে, এত নেট স্লো। তো ভয়েস ওভারটা দিয়ে যদি আমি এখন ভিডিওটা আপলোড করে দিই, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো আরও পরে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে তো কি বলবো, রাতে যে কটা বাজবে ঠিক নেই। তো মা সোনাকে নিয়ে গেছে মামিদের বাড়ির দিকে, তো তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে চলে আসলাম এখন ভয়েস ওভার দেওয়ার জন্য। প্রচুর গরম লাগছে, রান্না করে 1 সেকেন্ডও বসিনি, ভাবছি আগে ভয়েস ওভারটা দিয়ে দিই, সোনা আসলে আবার হবে না। তো চলো আমি ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড বসিয়ে দিই। এখন আপলোড করব জানি না সন্ধ্যাও হয়ে যেতে পারে, অনেক নেট স্লো। তো চলো বন্ধুরা সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা শাশুড়ি মা দিদিভাইকে নিয়ে, মানে আমার নন্নাসকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে। তো আজ থেকে আমার রাজত্ব চলবে। তো কি ভাবছো, সত্যি সত্যি বাড়ির থেকে বেরিয়ে গেছে? আরে না না, মজা করছি, ঘুরতে গিয়েছে, লক্ষ্মীমপুর গিয়েছে। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম না ব্লগে, লক্ষ্মীমপুর আমার মাসির বাড়িতে সবাই মিলে গিয়েছি, তো মাসিদের বাড়িতে গিয়েছে ঘুরতে। তো তোমাদের সঙ্গে একটু মজা করেছি। আর রাজত্ব, আজ থেকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমার সোনা মাকে দিদিভাইকে না দেখলে যা কান্নাকাটি করে, কাল থেকে কি করে যে ওকে সামলাবো আমি সেটাই বুঝতে পারছি না। তো ওদেরকে না দেখলে প্রচুর কান্নাকাটি করে, জানো তো। আমি ওর সামনে দিয়ে ঘুরতে গেলে ও কান্নাকাটি করে না, কিন্তু মা ওর সামনে দিয়ে ঘুরতে গেলে প্রচুর কান্নাকাটি করে। তো কাল থেকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওকে সামলানো। তো এখনো আপা তোমাকে ঠাম্মি কি দিয়ে গেছে? এই যে দেখো পয়সা, এই যে নো নো, ধরো ধরো, দেখিয়ে দাও সবাইকে, বলো আমি চকো খাবো, আমার ঠাম্মি দিয়ে গেছে। হাই করে দাও সবাইকে, আপা হাই করে দাও সবাইকে, হাই করো, হাই। তো এখন তো কান্নাকাটি করেনি, একটু পরে শুরু হবে কান্নাকাটি যদি না দেখতে পায়। তো চলো তোমাদের দাদাভাইকে ফোন করেছি, ওর আস্তে আস্তে আজ লেট হবে, আজ প্রচুর কাজের চাপ।
তো এখন বাজে 7টা। তো চলো এখন একটু মাসিদের বাড়িতে যাব ওকে নিয়ে। তোমাদের দাদাভাই আসলে পরে আমাকে নিয়ে আসবে বললো তুমি মাসিদের বাড়িতে গিয়ে বসো। তো চলো বন্ধুরা, পরে আসছি তোমাদের সঙ্গে। দেখো আমি ঘেমে পুরো স্নান করে নিচ্ছি। দাও, তোমাকে চক্কো এনে দেবো পাপা। টাটা দিয়ে দাও সবাইকে, টাটা করো। ফেলে দিল। চলো তো বন্ধুরা, এই যে এখন যাচ্ছি মাসিদের বাড়িতে। আর আমার সোনা তো ভীষণ খুশি, গুরু গুরু করতে যাবে, তাই না পাপা? তো চলো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে আসলে তারপর আসবো। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছি, বলছে 10টাও বাজতে পারে। তো তার জন্য আমি চলে এসেছি, কারণ সোনা ঘুমিয়ে পড়বে, তো ওকে খাওয়াতে হবে তার জন্য। তো এখন টাইম হচ্ছে 9:12। তো সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে। তো চলো এখন রান্না করে যাই, দেখি কি রান্না করি। চলো তো বন্ধুরা, রান্নাঘরে এসে দেখি সব কিছু একটু একটু আছে। এই যে লতির তরকারি আছে একটু, আর এদিকে একটু ডাল আছে। আর মাসি এখন আবার কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে, একটু দিয়েছে। আর এদিকে আছে একটু আলু ভাজা। তো দিদিভাই মানে ওই যে ট্রেনে খাওয়ার জন্য আলু ভাজা রুটি করে নিয়ে গেছে, তো একটু আলু ভাজা রেখে গেছে। আর এখানে একটা রুটিও আছে। তো চলো এখন আর কিছুই রান্না করব না, ভাতও আছে অনেকগুলো, হয়ে যাবে। আমরা তো টোনাটুনি দুজন হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসলে ভাত খাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।